এই বন্ধুরা কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য 2019 সালে মুক্তি পাওয়া ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের হব অ্যান্ড শ নিয়ে হাজির হয়েছি। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন চলে যাওয়া যাক মুভির মূল ভিডিওর দিকে। মুভির শুরুতে আমরা MMI6 এর সদস্যদেরকে দেখি, যাদের কাছে ইনফর্ম আসে ডিওন নামের একটা কোম্পানি তাদের কাছে রয়েছে এমন একটি ভাইরাস যেটা এতটাই ভয়ঙ্কর পুরো পৃথিবীর জন্য হুমকি। যখন এই ভাইরাসটা মানুষের ভিতরে যায় তখন তার পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সে একসময় মৃত্যুর দিকে ঝুঁকে পড়ে। আর এর জন্যই MMI6 যে করেই হোক না কেন ভাইরাসটাকে উদ্ধার করতে চায়। পরবর্তীতে আমাদেরকে তাদের একটি দক্ষ টিমকে দেখানো হয় যারা ওই ভাইরাস পর্যন্ত পৌঁছায়, আর এই পুরো টিমকে লিড করছিল হ্যাটি। কিন্তু তারা যখন ওই ভাইরাসটাকে নিয়ে ফিরে আসছিল তখন আমাদেরকে ব্রিস্টেনকে দেখানো হয়। ব্রিস্টেনকে আমরা এখন হিউম্যান রোবট বললেও ভুল হবে না, সে এতটাই ভয়ঙ্কর, তার সাথে সাধারণ মানুষের পেরে ওঠা একেবারে অসম্ভব। সে এক এক করে সবাইকে মারতে থাকে। অন্যদিকে হ্যাটি যখন এগুলো দেখলো সে প্রচন্ড ভয় পেয়ে যায়, কারণ সে এটা ভালো করেই জানে ব্রিস্টন তাকেও মেরে ফেলবে, আর যদি কোনোভাবে ভাইরাসটা ব্রিস্টনের হাতে পড়ে তাহলে পুরো পৃথিবীকে রক্ষা করা একেবারেই অসম্ভব। তাই এখন শুধুমাত্র একটাই পথ খোলা, তাকে এই ভাইরাসটাকে নিজের মধ্যে ইনজেক্ট করতে হবে। সে ঠিক এমনটাই করে। যখন ভাইরাসটা তার শরীরের মধ্যে যায় সে দ্রুত সম্ভব সেখান থেকে পালানোর চেষ্টা করে। হেটি যখন পালাচ্ছিল ব্রিস্টনও তাকে দেখে ফেলে, কিন্তু হেটি কোনো রকমে সেখান থেকে পালায়। যেহেতু ব্রিস্টনের হাতে আর কোনো উপায় ছিল না সেজন্য সে ওই টিমের একজনকে মেরে তার ওয়াকিটকির মাধ্যমে হেডকোয়ার্টারকে কল করে এবং তাদেরকে জানায় হেটি আমাদের সাথে গাদ্দারি করেছে, ভাইরাসটা এখন ওর কাছে আছে, এজন্য MMI6 ও তার পেছনে পড়ে যায়। তখনই আমাদের হবস এবং শকে দেখানো হয় যাদের ডেইলি রুটিন একেবারেই অদ্ভুত। একসময় তাদের দুজনের কাছেই কল আসে এবং তাদেরকে জানানো হয় যে অনেক ভয়ঙ্কর একটি ভাইরাস চুরি হয়ে গেছে, যেটার নাম হচ্ছে অ্যানসোফ্লেক। এটা যে করে হোক উদ্ধার করতে হবে। পরবর্তীতে আমরা হবকে দেখি যে লস অ্যাঞ্জেলেসের একটি নাইট ক্লাবের ভিতরে যায়। তার সামনে যে আসছিল সে তাকে ভয়ঙ্কর ভাবে মারে এবং সবার থেকে ওই ভাইরাসটার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু কেউই বলতে পারছিল না ভাইরাসটি এখন কোথায়। অন্যদিকে আমরা শকে দেখি যে এখন লন্ডনে। সেও সেখানে ভাইরাসটার বিষয়ে এমন এমন লোকদের কাছে জিজ্ঞাসাবাদ করছিল যারা বিভিন্ন বড় বড় ক্রাইমের সাথে জড়িত, কিন্তু কেউই বলতে পারছিল না ভাইরাসটি এখন কোথায়। অন্যদিকে আমরা হবকে দেখি সে যখন একটি হোটেলের মধ্যে ছিল তখন ভিক্টর নামের একটি CI এজেন্ট তাকে ওই ভাইরাসের বিষয়ে তথ্য দেয়। সে বলে যে এটা কতটা ভয়ঙ্কর, যদি এই ভাইরাসটা কোনোভাবে পৃথিবীতে ছড়িয়ে পড়ে তাহলে এই পৃথিবীতে যত দুর্বল লোকেরা রয়েছে যাদের শরীরে ইমিউনিটি সিস্টেম কম তারা মুহূর্তের মধ্যেই মারা যাবে। এজন্য MMI6 তার সবচেয়ে দক্ষ টিমকে পাঠিয়েছিল, কিন্তু যে মেয়েটা ওই টিমকে লিড করছিল সে আমাদেরকে ঠকায়। তাই আমার কাছে মনে হয় তোমার লন্ডনে যাওয়া উচিত, তুমি সেখানে এমন একজনকে পাবে যে তোমাকে সাহায্য করতে পারে। আর অন্যদিকে আমরা শকেও দেখি একজন CA এজেন্ট তার সাথে দেখা করতে আসে। সে তাকে জানায় তোমাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে এবং যত দ্রুত সম্ভব মিশনটাকে শেষ করতে হবে। তখন শও তাকে জানায় আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, কিন্তু আমি এটার বিষয়ে তেমন কিছুই জানতে পারিনি, তাই আমার মনে হয় না এটা কোনোভাবে উদ্ধার করা সম্ভব। তখনই ওই লোকটিকে শয়ের হেডের ছবি দেখায়, আর এখান থেকে আমরা এটা জানতে পারি হেড তারই ছোট বোন। তখনই ওই এজেন্ট তাকে বলে পুরো MMI6 তার পিছনে, তাই যত দ্রুত সম্ভব তোমাকে তাকে খুঁজে বের করতে হবে, কারণ যদি MMI6 তাকে খুঁজে পায় তাহলে তারা তার সাথে যা ইচ্ছা করতে পারে। তাই আমি চাই তুমি আগে ওকে খুঁজো, কারণ এটা একমাত্র মাধ্যম তোমার বোনকে বাঁচিয়ে রাখার। যেহেতু তার কাছে আর কোনো উপায় ছিল না এজন্য সেও রাজি হয়ে যায়। তখন ওই এজেন্ট তাকে বলে তোমাকে এখন লন্ডনে যেতে হবে। এভাবে সে যখন লন্ডনে পৌঁছায় সে সেখানে হবকে দেখে। তারা দুজনকে দেখে প্রচন্ড চমকে যায় এবং একে অপরকে অসংখ্য ভাষায় গালমন্দ করতে থাকে। হবস তাকে বলে তোর সাথে কাজ করার থেকে ভালো একা একা কাজ করা। শও ঠিক একই কথা বলে এবং সোজা বাইরের দিকে চলে যায়। তখন আমরা হবকে দেখি যে তার লোকদেরকে বলে তোমাদের প্রথম কাজ শহরের সবগুলো CCTV কে হ্যাক করা। এভাবে তারা যখন বিভিন্ন এরিয়ার ফুটেজ চেক করছিল সে সেখানে হেটিকে দেখে, আর এভাবেই হব জানতে পারে এটি হেটি এখন কোথায়। এবং অন্যদিকে আমরা হেটিকে দেখি যে তার পুরো লুকটাই পাল্টে দিয়েছে। সে যখন রাস্তার মধ্যে ছিল তখনই সেখানে হব আসে এবং হব তাকে বলে তুমি এক্ষুনি আমার সাথে চলো, কিন্তু হেটি তার কোনো কথাই শুনছিল না। সে অনেকভাবে পালানোর চেষ্টা করে, এমনকি সে হবের উপর হামলা পর্যন্ত চালায়, কিন্তু এখানে আমরা হবকে দেখি যে হেডকে একদমই আঘাত করে না, সে তাকে কোনো রকমের ডিফেন্স করে। আর অন্যদিকে আমরা শকে দেখি যে হেডের ঘর পর্যন্ত পৌঁছায়। সে পুরো ঘরটাকে তল্লাশি করে কিন্তু সেখানে কিছুই খুঁজে পায় না। তখন আমরা বেশ কয়েকজন MMI6 এর সদস্যদেরকে দেখি যারা শয়ের উপরে আতর্কিত হামলা চালায়। যেহেতু সে অনেক দক্ষ একজন ফাইটার সেজন্য সে কোনো রকমে নিজেকে বাঁচায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে। অন্যদিকে আমরা হবকে দেখি যে হেটিকে তার অফিসের মধ্যে নিয়ে যায় এবং তাকে অনেকভাবে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু হেটি তাকে একদমই কিছু বলে না। এভাবে সে যখন তাকে জিজ্ঞাসাবাদ করছিল তখন হবের একজন সদস্য
সদস্য তাকে জানায় কেউ একজন আপনার সাথে ফোনে কথা বলতে চায়। হব যখনই কথা বলার জন্য যায় তখনই আমরা হেডকে দেখি যে ওই সদস্যের উপরে অতর্কিত হামলা করে। এভাবে শেষ যখন তাকে মেরে ফেলবে এবং সেখান থেকে পালানোর জন্য চেষ্টা করবে তখনই হব তাকে দেখে ফেলে এবং হব যখনই তাকে আটকায় এবং ঠিক তখনই সেখানে সহজ চলে আসে এবং হবের উপরে বন্দুক তাক করে এবং তাকে বলে তুমি এক্ষুনি আমার বোনকে ছাড়ো। এবং হব এটা শুনে প্রচন্ড অবাক হয়। তখন সও তাকে বলে তুমি একদমই কিছু করবে না, কারণ আমি ওকে সেফ হাউসে নিতে চাই, ও এখন জীবন সংশয়ের মধ্যে। হব তাকে বলে আমি ওকে কোনোভাবেই পালাতে দেব না। তখন সও তাকে সবকিছু খুলে বলে এবং তাকে বলে তুমি যে ভাইরাসটি খুঁজছো সেটি তুমি কখনোই খুঁজে পাবে না, কারণ ওটা হেটের শরীরের মধ্যে। যদি আমরা এখনই এটা বের না করতে পারি তাহলে হেটও মারা যাবে, সাথে ওই ভাইরাসটি পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এভাবে তারা যখন কথা বলছিল ঠিক তখনই আমরা ব্রিস্টলকে দেখি যে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। এভাবে সে যখন হেডকে নিয়ে পালানোর চেষ্টা করে তখন আমরা হব এবং শকে দেখি যারা কোনো রকমে তাকে আটকায় এবং এভাবে প্রথমবারের মতো হব এবং ব্রিস্টলের মধ্যে ফাইট হয়। আর এভাবে হব এটা জানতে পারে ব্রিস্টল কতটা ভয়ঙ্কর। যখন তাদের মধ্যে ফাইট হচ্ছিল তখন আমরা হব এবং শকে দেখি তারা এটা ভালো করেই বুঝতে পারে যে ব্রিস্টলের সাথে পেরে ওঠা একেবারে অসম্ভব। এজন্য তারা একটি নতুন প্ল্যান বানায়। তারা ব্রিস্টলের সামনে থাকা একটি গাড়িকে ব্লাস্ট করে এবং কোন রকমে গাড়ির মধ্যে বসে এভাবে তারা যখন গাড়ির মধ্যে পালিয়ে যাচ্ছিল তখনই হক তাকে জিজ্ঞাসা করে কে এই ব্রিস্টল। সহ তাকে বলে একসময় AMS-6 এর একজন সদস্য ছিল, কিন্তু আমি ওর মাথায় গুলি করেছিলাম। পরবর্তীতে ডিওন কোম্পানির ওর উপরে এতগুলো এক্সপেরিমেন্ট করে যে ওকে একজন হিউম্যান রোবট বানিয়ে দেয়। অন্যদিকে আমরা ব্রিস্টনকে দেখি যে এখনো তাদেরকে ফলো করছে এবং হব এবং শ অনেকভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবেই পালাতে পারছিল না। এভাবে তারা যখন এটা বুঝতে পারে ব্রিস্টলের হাত থেকে বাঁচা এতটাও সহজ না, শ তখন তার দক্ষতার পরিচয় দেয়। আর এভাবে তারা কোনো রকমে সেখান থেকে পালায়। কিছুক্ষণ পর আমরা ব্রিস্টনকে ডিওএন এর হেডকোয়ার্টারে দেখি যেখানে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এটা বলে তোমাকে যেভাবে হোক না কেন ভাইরাসটাকে উদ্ধার করতে হবে। আসলে এই ভাইরাসটা আবিষ্কার করার বড় একটি কারণ হচ্ছে তারা এই পৃথিবী থেকে দুর্বল লোকদের চিরবিদায় করতে চায়, কারণ তারা যেমন পৃথিবীর জন্য কিছুই করছে না, অন্যদিকে পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র অপচয় করছে। অন্যদিকে আমরা সাউথদেরকে দেখি যারা এটা নিয়ে ডিসকাস করছিল কিভাবে এই ভাইরাসটিকে শরীর থেকে বের করা যায়। যেহেতু তারা কিছুই বুঝতে পারছিল না এজন্য হব তাদেরকে বলে এখন শুধুমাত্র একটাই পথ খোলা, আমাদের ওই লোকটাকে খুঁজে বের করতে হবে যে এই ভাইরাসটিকে বানিয়েছে। আর এভাবে তারা প্রফেসরকে খুঁজতে বের হয়। তারা তাকে খুঁজেও পায় এবং তাকে কিডন্যাপ করে নিয়ে আসে। এভাবে তারা প্রফেসরকে হেটের বিষয়ে বলে। প্রফেসর এটা শুনে প্রচন্ড চমকে যায়, কারণ 30 ঘন্টা হয়ে গেল হেটি এখনো জীবিত। সাথে সে সবাইকে এটাও জানায় আগামী 12 ঘন্টার ভিতরে যদি আমরা ওর শরীর থেকে এই ভাইরাসটাকে বের না করতে পারি তাহলে ওকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে যখনই ও মারা যাবে সাথে সাথে ভাইরাসটা বাতাসের মাধ্যমে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর এটা এমন এক পর্যায়ে গিয়ে দাঁড়াবে যখন পৃথিবীতে একজনও বেঁচে থাকবে না। শ তাকে জিজ্ঞাসা করে এর কি কোনো সমাধানই নেই। প্রফেসর তাকে বলে এর সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে তোমরা ওকে এক্ষুনি গুলি করে মেরে ফেলো এবং আগুন দিয়ে পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও। যদি তোমরা এটা করতে পারো তাহলে এই ভাইরাসটা এখানে ধ্বংস হয়ে যাবে। যেটা শুনে হব এবং শ দুজনেই টেনশনে পড়ে যায়। তারা বুঝতে পারছিল না এখানে তারা কি করবে। হব তাকে জিজ্ঞাসা করে এছাড়া কি আর একটাও উপায় নেই। প্রফেসর বলে হ্যাঁ একটা উপায় আছে, পৃথিবীতে শুধুমাত্র একটাই মেশিন আছে যে এই ভাইরাসটিকে শরীর থেকে বের করতে পারে, তবে সেটা ডিওনের ল্যাবে যেটা মস্কো শহরে অবস্থিত। সেখান থেকে মেশিনটা বের করে আনা একেবারেই অসম্ভব, কিন্তু তারা দুজনে এটা ভালো করে জানে যদি তারা হেডকে বাঁচাতে চায় তাহলে তাদেরকে মেশিনটাকে বের করে আনতে হবে। এর জন্য তারা মস্কের উদ্দেশ্যে বের হয়, যেখানে আমরা শনকে দেখি যে প্রথম তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করে যার নাম হচ্ছে এম, যে একজন লেডি মাফিয়া। তার কাজ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় বড় মাফিয়াদেরকে লুট করা। সে তাকে সবকিছু খুলে বলে। কিছুক্ষণ পর আমরা সবাইকে দেখি যারা পরবর্তীতে প্ল্যান নিয়ে ডিসকাস করছিল, যেখানে হেড তাদেরকে বলে আমরা ওখানে ওই খেলাটা কিভাবে খেলবো যেটা আমরা ছোটবেলায় খেলতাম। একজন সবাইকে অন্যমনস্ক করবে এবং আরেকজন তার কাজ করবে। এবার এই কাজটা করবে হেড, সে নিজেই এই প্রথমে ল্যাবের ভিতরে যাবে এবং সবাইকে অন্যমনস্ক করবে। যখনই তারা অন্যমনস্ক হবে সবাই ওই ল্যাবের ভিতরে প্রবেশ করবে এবং কোন রকম মেশিনটাকে নিয়ে বের হয়ে আসবে। আর এই পুরো প্রসেসটা ভিতরে সবচাইতে বড় ভূমিকা রাখবে এম, কারণ সেই প্রথমে তাকে ল্যাবের ভিতরে নিয়ে যাবে। আর এভাবে তারা তাদের সবগুলো প্ল্যানকে তৈরি করে, যেখানে আমরা এম কে দেখি যে হব এবং শকে অনেক ভয়ঙ্কর কিছু হাতিয়ার দেয়। এভাবে যখন রাত হয় হেটিকে ব্রেস্টনের কাছে নিয়ে আসে এবং ব্রেস্টন তাকে ডিওনের ল্যাবে নিয়ে যায়, যেখানে আমরা প্রফেসরকেও দেখি। একদিকে তারা ভাইরাসটিকে বের করার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর অন্যদিকে আমরা বব এবং শকে দেখি যারা ওই ল্যাবের ভিতরে ঢোকার চেষ্টা করছিল এবং তারা সেখানে অনেকগুলো ডিফিউজ সেট করে এবং তাদের সামনে যে আসছিল তারা তাদেরকে সেখানেই মেরে ফেলে, কারণ হব এবং শ দুজনেই দক্ষ ফাইটার। এখানে আমরা হব এবং শকে দেখি যারা তাদের প্ল্যান অনুযায়ী এগোয়। এভাবে তারা যখন মেইন গেটটাকে খুলে তখন আমরা সেখানে ব্রিস্টন এবং তার পুরো টিমকে দেখি, জানো এটা মনে হচ্ছে সে তাদের জন্য অপেক্ষা করছে। ব্রিস্টন তাদেরকে কোনো সুযোগ
না দিয়ে তাদের উপরে অতর্কিত হামলা চালায়। যখন তারা জ্ঞান হারিয়ে ফেলে, অন্যদিকে আমরা হেডিকে দেখি যে নিজেকে কোনো রকম ছাড়ায় এবং সেখান থেকে সবাইকে মেরে প্রফেসরকেও মুক্ত করে। আর অন্যদিকে আমরা হব এবং শকে দেখি, যাদের যখন জ্ঞান ফিরে আসে তারা নিজেদেরকে ব্রিজস্টোনের সামনে দেখতে পায়। ব্রিজস্টোন তাদেরকে এমন একটি চেয়ারের মধ্যে বসায় যেটা ইলেকট্রিসিটির সাথে কানেক্ট করা। তখন ব্রিজস্টোন তাদেরকে বলে, তোমাদের সামনে শুধুমাত্র একটাই পথ খোলা, তোমরা আমার সাথে হাত মেলাও, আমি তোমাদেরকে টিউনের টিমে অ্যাড করব আর এই পুরো পৃথিবীটাকে কন্ট্রোল করব। কিন্তু হব এবং শ তাকে সরাসরি মানা করে দেয়। ব্রিজস্টোন যখন তাদেরকে শাস্তি দিচ্ছিল তখন হব সেখানে হেটিকে দেখে, আর এভাবে সে এটা বুঝতে পারে যখন তাদেরকে কি করতে হবে। সে ইশারা করে, শ এটা বুঝতে পারে, আর এজন্য তারা দুজনে মিলে ব্রিজস্টোনকে অন্যমনস্ক করার চেষ্টা করে। যখনই সে অন্যমনস্ক হয়, হেটি তা সরাসরি তার উপরে গান পয়েন্ট করে এবং সে তাদেরকে বলে, তুমি এক্ষুনি ওদেরকে ছাড়ো, নয়তো আমি তোমাকে এখানেই মেরে ফেলবো। ব্রিজস্টোন তাকে বলে, তুমি এই বন্দুকটা কখনোই চালাতে পারবে না, কারণ এটা অ্যাডভান্স টেকনোলজিতে তৈরি, এমনকি এটা চালানোর এক্সেসও তোমার কাছে নেই। সে যখন তাদেরকে মেরে ফেলবে ঠিক তখনই সেখানে প্রফেসর চলে আসে। সে তাদের উপরে ফায়ার ওপেন দিয়ে হামলা চালায়, আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং শ নিজেদেরকে মুক্তি করে এবং এক এক করে সবাইকে মারতে থাকে। এভাবে তারা যখন পালানোর চেষ্টা করে তখন হেটি তাদের জানায় মেশিনটা এখন কোথায়, যেটা শুনে হব গাড়ি থেকে ঝাঁপিয়ে পড়ে এবং ওই ট্র্যাকার দিয়ে যায় যেখানে ওই মেশিনটা রয়েছে। আর এদিকে আমরা শকে দেখি যে হেডিকে নিয়ে কোনো রকমে পালানোর চেষ্টা করে, তবে এখানে আমরা ব্রিজস্টোনকে দেখি যে তাদের এখনো পিছু করছে। সবাই যখন দেখলো সে তাদেরকে কোনোভাবে পিছু ছাড়ছে না, শ হেটিকে হবের গাড়িতে যেতে বলে এবং হবকে বলে, তুমি ওকে যেভাবে হোক রক্ষা করবে। যেখানে আমরা ব্রিজস্টোনকে দেখি সে যখন প্রায় হেটিকে ধরেই ফেলবে তখন হব কোনো রকমে রক্ষা করে, কিন্তু এরপরও সে হার মানে না, সে এখনো তাদেরকে ফলো করছে। তখন শ হবকে বলে, আমি তোমার ট্র্যাকের উপরে আসছি। সে গাড়িটাকে নিয়ে সোজা ট্র্যাকের উপরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ব্রিজস্টোন সেখানে আসে, আর এভাবে তাদের মধ্যে একটি ভয়ঙ্কর ফাইট শুরু হয়। কিন্তু এখানে আমরা হবকে দেখি তারা কোনোভাবেই পেরে উঠছিল না। হব এবং শ প্রচন্ড আহত হয়। এভাবে তারা যখন ফাইট করছিল তখন আমরা একটি বিল্ডিং কে দেখি যেটা তাদের উপরে ধসে পড়ে, কিন্তু হব এবং শ কোনো রকমে নিজেদেরকে বাঁচায়, তবে ব্রিজস্টোন সেখানে চাপা পড়ে। আর এভাবে তারা সেখান থেকে বেরিয়ে আসে। আর তারা যখন বাইরে আসে হেড তাদেরকে জানায় ওই বিল্ডিংটার কিছু টুকরো মেশিনটার উপরে পড়েছে, আর এই জন্য মেশিনটা একেবারেই অকেজো হয়ে গেছে। যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না, এজন্য হেড তাদেরকে বলে, এখন শুধুমাত্র একটাই উপায় আছে, তোমরা আমাকে এখানেই মেরে ফেলো এবং আমার পুরো শরীরটাকে জ্বালিয়ে দাও, কারণ আমি যদি এই ভাইরাসটাতে মরি তাহলে পৃথিবী রক্ষা করা একেবারে অসম্ভব। তাই আমি চাই না কোনোভাবে এরকমটা হোক। কিন্তু শ কোনোভাবে এটাতে করতে চায় না। হব তাদেরকে জানায় এখন শুধুমাত্র একটাই পথ খোলা, আমাদেরকে যে করেই হোক না কেন মেশিনটাকে ঠিক করতে হবে, আর আমি এমন একজনকে জানি যে এটা করতে পারে, আর সে অন্য কেউ নয় বরং আমারই ছোট ভাই। এর জন্য তোমাদেরকে আমার বাড়ি যেতে হবে। কিন্তু বড় বিষয় হচ্ছে ও আমাকে একদমই দেখতে পায় না, অন্যদিকে ও অনেকটাই ভয়ঙ্কর, যেহেতু আমাকে তেমন পছন্দ করে না, তাই সেখানে যা কিছু হতে পারে। এভাবে তারা হবের বাড়িতে যায়। যখন হব দরজাতে নক করে, অন্যদিকে জন যখন এই দরজাটা খোলে সে হবকে দেখে প্রচন্ড রেগে যায়। সে তাকে সজারে ঘুষি মারে এবং তাকে বলে, তুমি জবে থেকে ঘর ছেড়েছো আজ প্রথম সামনে আসলে। এভাবে সুরেশ তখন তার সাথে তর্ক করছিল। আর আমরা হবের মাকে দেখি যে জনার উপরে জুতো ছুঁড়ে মারে এবং তাকে বলে, তোমার ভাইকে সম্মান করা উচিত, যেহেতু সে ফিরে এসেছে তাই সে আমাদের থেকে যে কোনো সাহায্য চাইতে পারে। এভাবে হব জেনা এবং তার মাকে সবকিছু খুলে বলে, কিন্তু জেনা হবকে কোনো রকমের সাহায্য করতে চাইছিল না। তখন হবের মা তাকে বলে, দেখো তুমি যদি ওকে সাহায্য না করো তাহলে আর এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারে, আর তুমি না চাইলেও তোমাকেই ওই সাহায্য করতে হবে, কারণ আমরা একই পরিবার। শেষ পর্যন্ত জনা হবকে সাহায্য করতে রাজি হয়। আর অন্যদিকে আমরা ব্রিজস্টলকে দেখি যার কাছে আরো একটি কমান্ড আসে, যেখানে তাকে বলা হয় যদি ওই ভাইরাসটাকে গিয়ে পৃথিবীর সবাইকে মারতে হয় তাহলে তুমি সেটাই করবে, আর যেভাবে হোক না কেন ভাইরাসটিকে নিয়ে আসো। এভাবে ব্রিজস্টল তার পরবর্তী মিশনে বের হয়। সাথে তারা এটাও জানে হব এবং তার পুরো টিম এখন সবাই অবস্থান করছে। আর অন্যদিকে আমরা হবের ছোট ভাই জনাকে দেখি যে ওই মেশিনটাকে ঠিক করছিল। আর আমরা হবকে দেখি যে একটা ভালো করে জানে ব্রিজস্টল এখানে নিশ্চয় আসবে, তাই তারা সব দিক থেকে প্রস্তুতি নেয়। শ যখন তাকে হাতিয়ারের বিষয়ে জিজ্ঞাসা করে হব তাকে বলে, আমার যথেষ্ট হাতিয়ার আছে। এভাবে সে তাকে ওয়েপেন বক্সের কাছে নিয়ে যায়। পরবর্তীতে সে যখন ওই বক্সটা খোলে তখন আমরা সেখানে ওয়েপেন দেখি না, বরং এটা দেখে প্রচন্ড অবাক হই। সে যখন তার মাকে জিজ্ঞাসা করে তার মা বলে, আমি সবগুলোকে ফেলে দিয়েছি, কারণ ওগুলোকে দিয়ে কখনোই মঙ্গল করা যায় না। আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবই মানুষের ক্ষতি। যদি আমাদেরকে লড়াই করতেই হয় তাহলে আমরা আমাদের মতো করে লড়বো, যেহেতু তাদের কাছে আর কোনো অপশন ছিল না। এজন্য হব সবাইকে প্রস্তুত হতে বলে। তখন শাও তাকে বলে, ওদের কাছে অনেক অ্যাডভান্স ওপেন রয়েছে, এগুলোর সাথে আমরা কখনোই পেরে উঠবো না। এম তাদেরকে বলে, আমি ওই ওপেনগুলোকে হ্যাক
হ্যাক করতে পারবো, কারণ ওগুলোর সাথে মাইক্রোচিপ লাগানো। তবে এটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না, শুধুমাত্র 6 মিনিটের জন্য। হব তাকে বলে 6 মিনিটই যথেষ্ট। এভাবে তারা সব দিক থেকে প্রস্তুতি নেয়। তখন জনা তাদেরকে বলে আমি মেশিনটাকে ঠিক করে দিয়েছি, এখন আমাদের যত দ্রুত সম্ভব ভাইরাসটাকে বের করতে হবে। এভাবে তারা যখন হেটের শরীর থেকে ভাইরাসগুলোকে বের করছিল তখন হবের কাছে খবর আসে ব্রিস্টন এবং তার সৈন্যরা যে কোনো সময় এখানে হামলা করবে। তখন আমরা হবকে দেখি যে একাই বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যে আমরা বাকি লোকদের দেখি যারাও তার সাথে যোগ দেয়, আর এভাবে তারা এক হয়ে ব্রিস্টনের সাথে লড়াই করতে থাকে। ব্রিস্টন যখনই সামনের দিকে এগোয় সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ হয়, কারণ হবের লোকেরা বিভিন্ন জায়গায় ডিফিউজ সেট করে রেখেছে, আর এভাবে তাদের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়। কিন্তু এখানে আমরা ব্রিস্টনদেরকে দেখি যারা হবদের সাথে কোনোভাবে পেরে উঠছিল না, কারণ তাদের সকল অস্ত্রগুলো হ্যাক করে নিয়েছে। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে হব এবং তার লোকেরা ব্রিস্টনের উপরে অতর্কিত হামলা চালায় এবং এক এক করে সবাইকে মারতে থাকে। ব্রিস্টন এগুলো দেখে প্রচন্ড রেগে যায়। সে তখন তার গাড়িটাকে হবের বাড়ির ভিতরে ঢুকিয়ে দেয়, যার ফলে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। কিছুক্ষণ পর আমরা ব্রিস্টনকে দেখি সে যখন হেডিকে কিডন্যাপ করে তার হেলিকপ্টারে করে চলে যাচ্ছিল তখন আমরা হব এবং তার লোকদের দেখি যারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ব্রিস্টনকে আটকানোর। হব তার গাড়ির সাথে হেলিকপ্টারটিকে আটকায়। ব্রিস্টন যখন দেখে সে তার হেলিকপ্টারটাকে উপরের দিকে উঠাতে থাকে তখন আমরা হবের বাকি লোকদের দেখি যারা এক এক করে সবাই সেখানে চলে আসে এবং তাদের গাড়িগুলোকে হবের গাড়ির সাথে আটকায়। অন্যদিকে আমরা হব এবং শকেও দেখি তারা ব্রিস্টনের সাথে নিচে পড়ে যায়, আর এভাবে এসে হব এবং শ ব্রিস্টনের মধ্যে ভয়ঙ্কর একটি ফাইট শুরু হয়, যেখানে আমরা ব্রিস্টনকে দেখি সে আবারও হব এবং শকে ভয়ঙ্কর ভাবে মারে এবং শ প্রচন্ড আহত হয়। শ যখন দেখলো তার ব্রিস্টনের সাথে কোনোভাবেই পেরে উঠছে না, এজন্য সে আরো একটি প্ল্যান বানায়। সে শকে বলে আমাদেরকে যেভাবে হোক না কেন ব্রিস্টনকে অন্যমনস্ক করতে হবে, আর ও যখন আমার উপর নজর রাখবে তুমি ওর উপরে হামলা করবে, আর ও যখন তোমার উপরে নজর রাখবে আমি তো ওর উপরে হামলা করব। তারা ঠিক এমনটাই করে, তারা সফল হয়। ব্রিস্টন অনেকটাই আহত হয়। তা যখন ফাইট করছিল তখন আমরা হেটিকে দেখি যে তাদেরকে ওই ভাইরাসটাকে দেখায়, কারণ তার শরীর থেকে পুরোপুরি ভাইরাসটা বেরিয়ে গেছে। এভাবে তারা যখন ব্রিস্টনের কাছে যায় তখন আমরা ব্রিস্টনকে দেখি সে অনেক চিন্তিত, কারণ যে তাকে কমান্ড করতো সে তাকে বলে আমি তোমাকে ভরসা করেছিলাম কিন্তু তুমি আমাকে সব দিক থেকে হতাশ করলে, তাই আমি তোমাকে শাটডাউন করে দিচ্ছি। ব্রিস্টন যখনই শাটডাউন হয়ে যায় সে সোজা সমুদ্রের ভিতরে পড়ে। তখন আমরা ডিওনকে দেখি যে হব এবং শকে বলে তোমরা এটা একদমই ঠিক করলে না, আর আবারও তোমাদের পিছনে আসবো। তখন হব বলে তোমার যা ইচ্ছা করে নিও। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তখন আমরা হবকে দেখি যে তার মেয়েকে তার মায়ের সাথে পরিচয় করায়। হবের মা তাকে দেখে প্রচন্ড খুশি হয়, আর অন্যদিকে আমরা শকে দেখি যে তার বোন হেটিকে নিয়ে তার মায়ের সাথে দেখা করতে আসে। তার মা তাকে দেখে অনেক খুশি হয় এবং তাদেরকে বলে আমি শীঘ্রই আসছি। তখনই আমরা ভেক্টরকে দেখি যে একটি মেশিনের মধ্যে ছিল। সে হব এবং শকে কল করে এবং তাদেরকে বলে আবারও আমার তোমাদের সাহায্য প্রয়োজন, কারণ এমন একটা ভাইরাস যেটা এর আগের থেকেও বেশি ভয়ঙ্কর। আর এভাবে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো এই অসাধারণ মুভিটি?